কক্সবাজারে বেড়াতে গেলে যে খাবারটা আমাদের সবার পছন্দের তালিকায় থাকে সেটা হলো লইট্টা ফ্রাই। আর আজকে আমি আপনাদের সাথে লইট্টা মাছের সিক্রেট রেসিপি শেয়ার করব। আপনারা আমার রেসিপি ফলো করে সামান্য উপকরণে এটা বানিয়ে নিতে পারবেন। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। এই যে এখানে আমি 1 কেজি পরিমাণ লইট্টা ফ্রাই নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, 2টা লেবুর রস দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন, দিয়ে দিয়েছি সরিষা বাটা, এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। আমি এই মশলাগুলোকে মাছের সাথে ভালো করে মেরিনেট করে মেখে নিব। মাছটাকে ভালো করে মেরিনেট করতে হবে। এই তো আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে আমি লইট্টা মাছ ভাজার জন্য যেটা লাগে এটা আমি এদিকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা পরিমাণ মতো, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার, এটা আপনারা মাছের পরিমাণ বুঝে দিবেন। দিয়ে দিব মরিচের গুঁড়া, এটা আপনাদের ঝাল যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে মরিচের গুঁড়া দিবেন। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি আমি একটু জিরার গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, একটু চাট মশলা। তো এই মশলাগুলোকে আমি শুকনো উপকরণের সাথে ভালো করে মিলিয়ে নিব। এখন একটু সামান্য ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে একটু করে পানি দিব, আর ব্যাটারটাকে গোলানোর চেষ্টা করব। একবারে বেশি পানি দেওয়া হয়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন আর মাছটাকে ভালো করে ভাজা যাবে না। এখন আমি দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এবং একটু তেল দিয়ে দিয়েছি। এই মাছগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তো আমি মাছগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন আমি কিভাবে দিচ্ছি। তো এই মাছের ফ্রাই যে খাবে একবার সে বলবে আবার খাবো, এত মজার। মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজার হয়েছিল। আমি মানে বুঝতেই পারি নাই যে এটা আমি আসলে বাসায় বানিয়েছি নাকি দোকানে বসে খাচ্ছি, এত মজা হয়েছিল। তো আমি অল্প আঁচে এগুলাকে ভাজতে হবে। আমি উল্টে পাল্টে দিয়েছি এবং এই মাছগুলোকে একটু সামান্য ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায়। তো এই তো আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ কি সুন্দর লাগছে। আমার বাচ্চারা তো ভাজার সময় অর্ধেক খেয়ে ফেলেছে, বলতেছে এত মজা হয়েছে মাশাল্লাহ। তাদেরকে আর আটকানো গেল না, তারা খাওয়া মানে মোটামুটি স্টার্ট করে দিয়েছে চুলায় থাকা অবস্থা থেকেই। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মিস ক্রিয়েশন, আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন সবসময়, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।